হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। সবাই বলে চেষ্টা করলেই নাকি সব কাজ সম্ভব, কিন্তু আমার কাছে রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে বা আমি ওটাকে ভালোবাসি বলা যায়। কিন্তু পিঠা বানার মতন গুণ আমার ভিতর নাই, কেন এটা আমি একদমই জানি না। তো আজকে শাশুড়ি বললো সন্ধ্যাবেলা চলো তোমাকে পিঠা বানানো শেখাই, যেহেতু তুমি পিঠা বানাতে পারো না তাই তোমাকে পিঠা বানানো আমি শিখিয়ে দিই। তো সে আমাকে অনেকবার বলতেছিল যে হাতটাকে মুঠো করে পিঠাটা ছাড়ো, কিন্তু আমি সেটা কোনোভাবেই পারছিলাম না। বারবার আমারটা এভাবে লম্বা লম্বা আকারে হয়ে যাচ্ছিলো আর দেখতে কিন্তু কোনো রকমই ভালো লাগছিল না, শেপটাও কিন্তু কোনো সুন্দরই আসে নাই। তো যাই হোক, তারপর সে আমাকে কিছু বললো না, সে বারবার আমাকে বলতেছিল যে এভাবে করে ভাজো। তো তারপর আমারটা কিন্তু সে ভেজে নিয়ে আসলো, আর এই যে দেখো ভাজার পর কীরকম হয়ে গেছে, একটা পিঠারও কিন্তু কোনো রকম সুন্দর দেখাচ্ছিল না। আর তার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিলো, সেটা দেখে কিন্তু আমার ভাজার অনেক বেশি আগ্রহ জেগেছিলো, যার কারণে কিন্তু সে আমাকে শিখিয়ে দিচ্ছিল। আর মিথ্যা বলবো না, আসলে সে আমাকে অনেক বেশি সাহায্য করে সব কাজে, আর সে আমাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করে, কিন্তু আমি যেটা পাই না সেটা আমাকে কখনোই কেউ শিখেই হয়তো বা করাতে পারবে না, কারণ সেটা আমার মাথায় ঢোকেই না। আর যেটা আমি পারি সেটা আমি খুব ভালোভাবে ভালোবেসেই কাজটাকে করে নিই। তো যাই হোক, এখানে কিন্তু পিঠাটা অতটা বেশি খারাপ হয়নি, কিন্তু ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছিল, এটা কিন্তু অনেক সুন্দর বা খেতেও ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগে। তো যাই হোক, এই দেখো দুইটা পিঠার মধ্যে পার্থক্য, একটা হলো আমার আর একটা হলো আমার শাশুড়ি বানানো পিঠা। তো তারটা কতটা সুন্দর হয়েছে আর তারটা কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকোও কিন্তু হয়েছে। আমারটা কিন্তু অত ভালো ফুলেও নি আর অত সুন্দর কিন্তু দেখতেও হয়নি। তাই বলি ভাই, আমার এই গুণটা কোনো দিনই হয়তো বা হবে না। তো যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।